ফিলিস্তিনে আজও রক্ত ঝরছে। ৬০,০০০-এরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। অথচ ৫৭টি মুসলিম দেশ মিলে একটা শক্ত কণ্ঠও তোলেনি। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি, এই নীরবতার মাঝে এক ভিন্ন স্বর তুলেছেন একজন। তিনি ভ্লাদিমির পুতিন। কেন রাশিয়ার প্রেসিডেন্ট একজন খ্রিস্টান হয়েও আজ ফিলিস্তিন ও জেরুজালেমের মুক্তির আলো দেখাচ্ছেন? এই প্রশ্নের উত্তরই আজ আমরা খুঁজে বের করব। জেরুজালেম মুসলিমদের প্রথম কিবলা, মিরাজের পবিত্র ভূমি। শুধু মুসলিমদের জন্যই নয়, এখানেই আছে অর্থোডক্স খ্রিস্টানদের পবিত্র চার্চ এবং ইহুদিদের গুরুত্বপূর্ণ টেম্পল। তাই জেরুজালেম পৃথিবীর ৩টি ধর্মেরই হৃদয়কেন্দ্র। কিছুদিন আগেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক ঘোষণায় বলেছিলেন, তিনি খ্রিস্টানদের ওই টেম্পলে প্রার্থনা বন্ধ করে দেবেন, এমনকি ভেঙে ফেলার কথাও বলেছিলেন। ঠিক এই সময়েই সরাসরি মাঠে নামেন ভ্লাদিমির পুতিন। পুতিন শুধু রাশিয়ার প্রেসিডেন্ট নন, তিনি বিশ্ব অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের একজন শক্তিশালী কণ্ঠস্বর। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, অর্থোডক্স খ্রিস্টানদের প্রার্থনায় যদি কোনো বাধা দেওয়া হয়, তবে তার ভয়াবহ পরিণতি হবে। আর এখানেই শুরু হয় নতুন সমীকরণ। যদিও তিনি নিজের সম্প্রদায়কে বাঁচানোর অজুহাতে কথা বলছেন, কিন্তু বাস্তবে এই অবস্থান সরাসরি ফিলিস্তিনের পক্ষেই দাঁড়ায়। কারণ জেরুজালেমে খ্রিস্টানদের প্রার্থনা রক্ষা মানে ইসরায়েলের দখলদারিত্বকে চ্যালেঞ্জ করা। আর দখলদারিত্ব চ্যালেঞ্জ মানেই ফিলিস্তিনের মুক্তির পথ উন্মোচন হওয়া। এখন প্রশ্ন আসতে পারে, ৫৭টি মুসলিম দেশ কেন নীরব? ২০২৩ সালের ২৩শে অক্টোবর থেকে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। নারী, শিশু, বৃদ্ধ, কোনো কিছুতেই দয়া নেই। তবুও মুসলিম দেশগুলো শুধু নিন্দা জানিয়েই থেমে আছে। কেউ বাস্তবিক পদক্ষেপ নেয়নি, বরং কিছু রাষ্ট্র উল্টো ইসরায়েলকে সাহায্যও করেছে। কিন্তু এর বিপরীতে একজন খ্রিস্টান রাষ্ট্রপ্রধান যখন সরাসরি হুঁশিয়ারি দেন ইসরায়েলকে, তখন মনে হয় সত্যিই কি মুসলিম দুনিয়া তাদের দায়িত্ব ভুলে গেছে? এখন যদি আমরা কৌশলটা বুঝতে চাই, পুতিনের লক্ষ্য আসলে দ্বিমুখী। তিনি তার খ্রিস্টান সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করেছেন, সেই অজুহাতে তিনি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। এখন ভাবুন, যদি অর্থোডক্স খ্রিস্টানদের প্রার্থনার অধিকারকে অজুহাত করে পুতিন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে, তাহলে সেটা মুসলিমদের হারানো কণ্ঠকে ফের জাগিয়ে দিতে পারে। অর্থাৎ ফিলিস্তিনের মুক্তি হয়তো আসবে মুসলিম দেশগুলোর ঐক্য থেকে নয়, বরং খ্রিস্টানদের টেম্পল রক্ষার সংগ্রাম থেকেই। পুতিন ইতিমধ্যেই সরাসরি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন। তিনি গাজায় শিশু হত্যার নিন্দা জানিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন খ্রিস্টানদের উপর হামলা মানে রাশিয়ার উপর হামলা। এখন যদি ইসরায়েল এই হুঁশিয়ারিকে অমান্য করে, তবে পরিস্থিতি ভয়াবহ দিকে যাবে। কারণ তখন পুতিন বাধ্য হবেন সামরিকভাবে কিংবা আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ করতে। আর তখন জেরুজালেমের মুক্তি আসবে মুসলিমদের হাত ধরে নয়, বরং পুতিনের কৌশল থেকেই। এবার একটু থামি আর বুঝে নেই কেন জেরুজালেমের এই আল আকসা মসজিদ এত গুরুত্বপূর্ণ। আল আকসা হলো মুসলিমদের প্রথম কিবলা। মুসলিমদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীরা প্রায় ১৫ থেকে ১৭ মাস এখানেই মুখ করে নামাজ আদায় করেছেন। এখানেই সংঘটিত হয়েছিল মিরাজের ঘটনা, যেখান থেকে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশপানে যাত্রা করেছিলেন। কুরআন শরীফে আল আকসার নাম সরাসরি উল্লেখ আছে সূরা আল ইসরায়। অর্থাৎ মুসলিমদের কাছে আল আকসা শুধু একটি স্থাপনা নয়, বরং ঈমানের অংশ। কিন্তু আল আকসা শুধু মুসলিমদের জন্যই নয়, ইহুদিরাও বিশ্বাস করে এখানে তাদের প্রথম মন্দির ছিল, যাকে বলে সোলাইমানের টেম্পল। খ্রিস্টানদের জন্যও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ,
বা পবিত্র স্থান। কারণ এখান থেকেই নবী ঈসা আলাইহিসসালামের অনেক শিক্ষা প্রচারিত হয়েছিল। আর তাই এই জায়গা হয়ে উঠেছে তিন ধর্মেরই প্রাণকেন্দ্র। আজকের সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো ইহুদিদের থার্ড টেম্পল মুভমেন্ট। তারা দাবি করে প্রথম টেম্পল নবী সুলাইমান আলাইহিসসালাম তৈরি করেছিলেন। দ্বিতীয়টি রোমানরা ধ্বংস করে দেয় খ্রিস্টপূর্ব ৭০ সালে। এখন তারা স্বপ্ন দেখছে আবারও আল আকসার জায়গায় তৃতীয় টেম্পল তৈরি করার। এই কারণেই বারবার ষড়যন্ত্র হয় আল আকসা ভাঙার জন্য। আর এ জায়গাতে পুতিনের অবস্থান ইসরায়েলকে সরাসরি চ্যালেঞ্জ করে। ফিলিস্তিনের লড়াই শুধু জমি দখলের লড়াই নয়, এটা ঈমান, ইতিহাস আর ভবিষ্যতের লড়াই। আজ মুসলিম দুনিয়া নীরব থাকলেও একজন অমুসলিম নেতা ভ্লাদিমির পুতিন এই ভূমি রক্ষার দাবি তুলেছেন। প্রশ্ন হচ্ছে, ইতিহাস কি বলবে মুসলিম দুনিয়া তখন ঘুমিয়েছিল আর পুতিনই দাঁড়িয়েছিল আল আকসা ও জেরুজালেমের পক্ষে, নাকি একদিন এই নীরবতা ভাঙবে?